বন্ধু তোমরা 2 ঘন্টা আগে থেকে আমাকে অনেকজন হোয়াটসঅ্যাপে মেসেজ করছো যে দাদা আমাদের ওয়াট স্টুডিও এখানে নোটিফিকেশনে এখানে নতুন একটা মেসেজ কিন্তু এখানে দেখাচ্ছে, বলছে যে ইউজ প্রমোট, ঠিক আছে, টু গ্রো অন ইউটিউব। সবাই ভাবছে আমার চ্যানেলটাকে এবার গ্রো করবে। স্টার্ট অ্যান্ড অ্যাড ক্যাম্পেইন ইন স্টুডিও টু গ্রো ইউর চ্যানেল অর বিজনেস। সবাই বুঝতে পারছে না যে এটা কি কারণে এসেছে। এখানে প্রেস করলেই নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এইভাবে বলছে যে হোয়াট টু গ্রো অন ইউটিউব, ইউজ প্রমোট ইন দা ওয়াট স্টুডিও অ্যাপস টুডে। বলছে ওয়াট স্টুডিও কি এমন আপডেট এলো, কি এমন নোটিফিকেশন এলো যার মাধ্যমে আমাদের চ্যানেলকে গ্রো করবে, কি করতে হবে। এখানে যদি আমরা স্টার্ট ক্যাম্পেইন নাও এখানে প্রেস করলে দেখতে পাচ্ছি এখানে কন্টেন্ট ট্যাবের মধ্যে চলে আসে। কি তাড়াতাড়ি বলো এটা কি কারণে। আমি তখনই তাদেরকে রিপ্লাই দিলাম, সব ভিডিও আসছে, আজকে একটু রাত করে ভিডিও আসবে, নতুন আপডেট যখন এসেছে আমি তোমাদেরকে বলছি আজকে ডিটেলসে। বন্ধুরা ওয়াট স্টুডিওর মধ্যে ধামাকা আপডেট চলে এসেছে, ঠিক আছে। সবকিছু ওয়াট স্টুডিওর মধ্যে চলে আসে। আগে চ্যানেল মনিটাইজ করতে গেলে ক্রোম ব্রাউজারে করতে হতো, এখন জানে ইউটিউব জানে যে 90% ইউটিউবাররা ইউটিউবের মাধ্যমে ইউটিউবিং করে, সেই জন্য ওয়াট স্টুডিওর মাধ্যমে সবকিছু নিয়ে চলে আসছে। আগে কপিরাইট ক্লেম এলে, কপিরাইট স্ট্রাইক এলে ক্রোমে গিয়ে রিমুভ করতে হতো, এখন ওয়াট স্টুডিও থেকে রিমুভ করা যাচ্ছে। চ্যানেল মনিটাইজেশন করতে হচ্ছে, এখন ওয়াট স্টুডিও থেকেই করা যাচ্ছে। চ্যানেল প্রমোশন যে আজকে যে ভিডিওটা বানাচ্ছি যেটাকে নিয়ে চ্যানেল আগে গুগল অ্যাডসেন্সে প্রমোট করতে গেলে ক্রোম থেকে করতে হতো, কিন্তু এখন ওয়াট স্টুডিওতে করা যাচ্ছে। বন্ধুরা চলো কি কারণে, কি আপডেট হয়েছে, কি নোটিফিকেশন, চলো ডিটেলসে বলছি। কেন হয়েছে, কাদের আসবে কাদের আসবে না, সমস্ত কিছু ডিটেলসে চলো আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। তো দেখো এখানে আমি ওয়াট স্টুডিওটা আমি ওপেন করছি, আমার এখনো মেন চ্যানেলে আসেনি, হয়তো কাল আসবে। এখানে দেখো উপরে এখানে নোটিফিকেশন বারে যদি চলে আসে এখানে কি লেখা আসছে দেখো তোমরা ভালো করে, যে ইউজ প্রমোট, ঠিক আছে, গ্রো অন ইউটিউব। ইউটিউবে মেসেজটা পাঠিয়েছে, এই নোটিফিকেশনটা বলছে তোমরা তোমার চ্যানেলটাকে গ্রো করো। কার মাধ্যমে? স্টার্ট অ্যান অ্যাড ক্যাম্পেইন, বলছে অ্যাড চালাও, গুগল অ্যাড চালাও তোমার ভিডিওগুলোতে, এবং তোমরা কিন্তু অ্যাড চালিয়ে চালিয়ে তোমার ইমপ্রেশন প্রচুর বাড়িয়ে নাও। আমি তোমাদেরকে বলি যাদের নতুন চ্যানেল তারা গুগল অ্যাড দিয়ে ভিডিও প্রমোট করতে যেও না, ঠিক আছে। একটা জিনিস তোমরা জানো যে গুগল অ্যাড দিয়ে যে ভিডিওটা তুমি প্রমোট করবে সেই ভিডিও লং ভিডিও হলে সেই ভিডিওর ওয়াচ টাইম মডারেশন ট্যাবে কিন্তু কাউন্ট হবে না। কিন্তু একটা ভিডিও দ্বারা তুমি গুগল অ্যাড দিয়ে প্রমোট করলে প্রচুর ভিউজ হলো, লাখ লাখ ভিউজ হলো, ওই ভিউজটা থেকে যত সাবস্ক্রাইব হলো বা ওই ভিউজটা যত অডিয়েন্স এলো, ওরা যদি তোমার আদার্স কোনো ভিডিও থাকে তখন কিন্তু সেই ভিডিওগুলো ওয়াচ টাইম কাউন্ট হবে, সাবস্ক্রাইবার কিন্তু মডারেশন ট্যাবে কিন্তু কাউন্ট হবে, কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না। আর যদি কোনো শর্ট ভিডিও তুমি ধরো প্রমোট করছো, শর্ট ভিডিও 10 মিলিয়ন ভিউজ, ঠিক আছে, যে ভিউসে মডারেশন হয় সেই ভিউজটা যত ভিউজ আসবে সেটা কিন্তু মডারেশন ট্যাবে কাউন্ট হবে না, ঠিক আছে। এবার চলো এটা কাদের আসবে কাদের আসবে না সমস্ত কিছু বলবো। এই জিনিসটা কিভাবে কি করতে হয় তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। নতুন চ্যানেলে কোনো কিছু করার দরকার নাই, ঠিক আছে। যাদের পুরোনো চ্যানেল হয়তো 1.5 বছর 2 বছর কাজ করছো, কোনো মতে ভিডিও ভাইরাল যাচ্ছে না, তখন তোমরা কিছু টাকা দিয়ে 500 1000 যার যেমন টাকা দিয়ে ভিডিওগুলো গুগল অ্যাড দিয়ে প্রমোট করতে পারো। যার ফলে কি হবে, প্রচুর প্রচুর ভিডিওটা ইমপ্রেশন পাঠিয়ে দেবে, প্রচুর অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা ছড়িয়ে দেবে, প্রচুর ভিউজ আসবে। সেই অডিয়েন্সগুলো তোমার চ্যানেলে এলে আদার্স ভিডিওগুলো দেখবে, যে ভিডিওটা তোমার সব থেকে ভালো সেই ভিডিওটাকে তুমি কিন্তু প্রমোট করবে। কিভাবে কি করবে সমস্ত কিছু ডিটেলসে বলবো। তো এটার উপর ট্যাপ দিচ্ছি, ট্যাপ দেওয়ার পরই দেখো এখানে স্টার্ট ক্যাম্পেইন নাও, এটার উপর ট্যাপ দিলেই দেখো তোমরা কন্টেন্ট অপশনটা কিন্তু চলে আসছে। মানে ইউটিউবে মানে সরি ওয়াট স্টুডিও যে আমাদের কন্টেন্ট ট্যাবটা কিন্তু কন্টেন্ট সেকশনটা চলে এসেছে। এখানে তোমরা শর্ট ভিডিও প্রমোট করতে পারো, লাইভ ভিডিও প্রমোট করতে কিছু হবে না, লং ভিডিও একটা কিভাবে কি প্রমোট করতে হয় তোমাদের আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। মোবাইল দিয়ে এখন সবকিছু হবে, যে কোনো ভিডিও যেটা তোমার সব থেকে ভালো ভিডিও মনে হচ্ছে এই ভিডিওটা আমি ভালো বানিয়েছি, এই ভিডিওটা আমি গুগল অ্যাড দিয়ে প্রমোট করি, ঠিক আছে, বুঝতে পারলে তো। তো চলো এখানে আমি কোন ভিডিওটা প্রমোট করবো। এই যে একটা ভিডিও দেখো ছেড়েছি রিলস ভিডিওর জন্য, কপিরাইট ফ্রি মিউজিক। অনেকজন তো কপিরাইট চলে আসে ফেসবুকে রিলস ভিডিও ছাড়ার জন্য, এটা তো অন্য চ্যানেল, ঠিক আছে, মেন চ্যানেলটা নয়। তো এই ভিডিওটা চলো আমি প্রমোট করবো, কিভাবে কি করবো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো সেই জন্য আমরা কি করবো, এখানে আমরা দেখতে পাচ্ছ সাইডে থ্রিডট আছে, এই থ্রিডটে প্রেস করবো। থ্রিডট প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখানে প্রমোট বলে কিন্তু একটা অপশন চলে এসেছে, এই প্রমোট অপশনে প্রেস করবো। চলো কিভাবে কি করতে হয় চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার উপর ট্যাপ দেওয়ার পরেই দেখো এখানে একটা কিন্তু নতুন ইন্টারফেস চলে এসেছে। আমি কি করব, অডিয়েন্স গ্রো না ভিডিও ভিউজ বাড়াতে চাই, সেই জন্য নিচেটা করে নিলাম, তারপরে এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরেই দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই নিচেটা, ঠিক আছে। আমি গুগল অ্যাড অ্যাকাউন্ট আমার তৈরি করা ছিল আগে থেকে, তোমাদের কি করতে হবে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এটার উপর ট্যাপ দিতে হবে। এটার উপর ট্যাপ দেওয়ার পরেই নেক্সট করতে হবে। নেক্সট করার পরেই দেখবে তোমাদের কাছে কিন্তু নতুন একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে। কিরকম কি আসবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। গোল গোল করে ঘুরছে একটু নেটের সমস্যার জন্য। তো দেখো এইরকম ইন্টারফেস কিন্তু চলে এসেছে। আমার ভিডিওর দেখো এখানে টাইটেলটা এখানে চলে এসেছে, আমার চ্যানেলের নামটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। এবং মানে ব্রাউজার ফিচারে আমার ভিডিওটা প্রমোট করলে ব্রাউজার ফিচারে কিভাবে দেখাবে সেটা কিন্তু দেখো দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এইভাবে দেখাবে, নিচেই কিন্তু অ্যাড বলে এখানে লেখা থাকবে, ঠিক আছে, স্পন্সর অ্যাড বলে এইভাবে কিন্তু ব্রাউজার ফিচারে আমার ভিডিওটা কিন্তু দেখাবে। যখন কেউ ইউটিউব খুলবে আমার এই ভিডিওটা কিন্তু দেখাবে,
মানে যারা বেশি ইউটিউব টিপস রিলেটেড ভিডিও দেখে তাদের কাছে পাঠাবে। ঠিক আছে, এরপরে আমরা কি করব, নেক্সট করব। ঠিক আছে, নেক্সট করার পরেই দেখতে পাচ্ছ এখানে লোকেশন ইন্ডিয়া দেওয়াই আছে। ঠিক আছে, তোমরা বাংলাদেশ হলে বাংলাদেশ থাকবে, দেওয়া থাকবে, নাহলে বাংলাদেশ করে নেবে। তারপরেই দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেখতে পাচ্ছ INR। ঠিক আছে, বাজেট কত টাকা লাগাতে চাও, 1000 টাকা লাগাতে চাও, 1000 টাকা কদিনে লাগাতে চাও, 7 দিনে লাগাতে চাও। 1000 টাকা যদি 7 দিনে লাগায় তাহলে কত ইমপ্রেশন পাবে, কত ভিউজ আসবে দেখতে পাচ্ছ, 1600 থেকে 5300 মতো কিন্তু ভিউজ আসবে ভিডিওতে, একবারে 100% গ্যারান্টি। কত ইমপ্রেশন পাঠিয়ে দেবে সেটাও বলে দিচ্ছে তোমার ভিডিওটা, 29,000। ঠিক আছে, এখানে 29,000 থেকে 56,000 মানুষের কাছে ভিডিওটা ইমপ্রেশন পাঠিয়ে দেবে, মানে ইউটিউবটা খুলি সে দেখাবে, বা একটা ভিডিও হয়তো প্লে করছে নিচে সাজেস্ট করবে। ঠিক আছে, বাজেট যদি বাড়াতে চাও বাড়াতে পারবে, হাইয়েস্ট 20,000 অব্দি লাগাতে পারবে। ঠিক আছে, এখানে তুমি 500 আর লোয়েস্ট কত থেকে 100 টাকা থেকে তুমি কিন্তু শুরু, 100 টাকা থেকে আমি চলো এটা 500 টাকা লাগিয়ে দিই। ঠিক আছে, 500 টাকা, 600 টাকা লাগাবো না, 500 টাকায় লাগিয়ে দিই, চলো 500 টাকা, দাঁড়াও 500 টাকা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, 500 টাকা লাগিয়ে দিচ্ছি, আর এটা আমি 7 দিন করে দিচ্ছি। এটা তুমি বাড়াতে পারো 7 দিন, 12 দিন, 13 দিন, এটা যত খুশি বাড়াতে পারো। হ্যাঁ, আমি এটা 7 দিনই করে দিচ্ছি, দাঁড়াও 7 দিন। 500 টাকা যদি লাগাই 7 দিনে কত কি ইমপ্রেশন পাঠাবে দেখো, ভিউজ কত আসবে, 1000 থেকে 3300 মতো কিন্তু ভিউজ আসবে, আর ইমপ্রেশন 19,000 থেকে 38,000 মানুষের কাছে ইমপ্রেশন পাঠাবে। এটা যদি আমি বাড়িয়ে দিই, ঠিক আছে, এখানে যদি আমি 1400 করে দিই, 1400 করলে কত ইমপ্রেশন পাঠাবে, কত ভিউজ আসবে দেখিয়ে দিচ্ছে, 2400 থেকে 7700 মতো ভিউজ আসবে তোমার ভিডিওটায়, এবং কত ইমপ্রেশন পাঠিয়ে দেবে, 41,000 থেকে 79,000 মানুষের কাছে ইমপ্রেশন পাঠাবে। এটা যদি আরো বাজেটটা বাড়িয়ে দাও, 2400 টাকা যদি লাগিয়ে দাও 7 দিনে, ঠিক আছে, তাহলে কত কি করবে না করবে এত দেখিয়ে দিচ্ছে, 44,000 থেকে 4,400 থেকে 14,000 তোমার ভিডিওটায় ভিউজ আসবে। ঠিক আছে, ম্যাক্সিমাম। আর কত ইমপ্রেশন পাঠিয়ে দেবে, 70,000 থেকে 1,40,000 মানুষের কাছে ইমপ্রেশন পাঠিয়ে দেবে। ঠিক আছে, এটা যদি আরো বাড়াও, 5,000 যদি করে দাও, 5,000 যদি করে দাও, 7 দিনে যদি 5,000 টাকা লাগিয়ে দাও, তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার 10,000 থেকে 32,000 মতো কিন্তু ভিউজ আসবে। কত মানুষ, 1,40,000 থেকে 29 লাখ মানুষের কাছে ইমপ্রেশন পাঠিয়ে দেবে। ঠিক আছে, এটা যদি তুমি বাড়াতে চাও, এটা তুমি 20 দিন, 21 দিন, এটা 30 দিন যদি করি, ঠিক আছে, 29, 30, এটা যদি 30 দিন করি, ঠিক আছে, 5,000 টাকা 30 দিনের জন্য লাগিয়ে দিলাম ওই ভিডিওটা। ঠিক আছে, তাহলে কত কি করবে দেখো, এখানে 6,800 থেকে তোমার এখানে দেখতে পাচ্ছ 1,10,000 30,000 অব্দি কিন্তু তোমার ভিউজ আসতে পারে ভিডিওটায়, এবং কত ইমপ্রেশন পাঠাবে, 1.5 লাখ থেকে 3,500,000 মতো মানুষের কাছে ইমপ্রেশন কিন্তু পাঠিয়ে দেবে। এভাবে কিন্তু তোমরা ঠিক করবে। ঠিক আছে, আমি এটা কমই লাগিয়ে দিচ্ছি, এটা 400 টাকা লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, 400 টাকা 5 দিনে লাগিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে দেখো কলকাতা এখানে আমার নিয়ে নিয়েছে লোকেশন নিয়ে। ঠিক আছে, তারপরে এখানে আমরা ফাইনান্স এখানে আমরা প্রেস করে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো ওখানে নিচে এই অপশন প্রেস করার পরেই দেখতে পাচ্ছ আমার কিন্তু দেখো এটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো এখানে পেমেন্ট, অ্যাড পেমেন্ট থেকে এখান থেকে তোমার ইউপিআই, ঠিক আছে, ক্রেডিট, এখানে পে, নেট ব্যাংকিং, যেটা তোমার ব্যাংক ট্রান্সফার, যেখান থেকে খুশি তুমি টাকাটা ট্রান্সফার করবে। ঠিক আছে, ট্রান্সফার করার পরেই টাকাটা তুমি মানে অ্যাড করবে, তারপরে এত টিক চিহ্নতে প্রেস করার পরেই এখান থেকে সাবমিট করে দেবে। সাবমিট করলেই কিন্তু তোমার ওই ভিডিওটা কিন্তু অ্যাড ক্যাম্পেইন চালা শুরু হয়ে যাবে। গুগল অ্যাড চালাবে, এবার প্রচুর ইমপ্রেশন, প্রচুর ভিউজ আসবে। সেই ভিডিওটা মনে রাখবে, ওয়াচ টিমটা যে ওই ভিডিওটা যত ওয়াচ টিম আসবে সেটা মডারেশন ট্যাবে কিন্তু কাউন্ট হবে না মডারেশনের জন্য, কিন্তু সাবস্ক্রাইবার বা নতুন অডিয়েন্সগুলো এলো ধরো ওই ভিডিওটার মাধ্যমে, কিন্তু সেই অডিয়েন্সগুলো তো তোমার চ্যানেলে আবার অন্য ভিডিও দেখবে, সেই ভিডিওগুলো তো আর অ্যাড চালাওনি, সেই ভিডিও ওয়াচ টাইমগুলো কিন্তু কাউন্ট হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমি বলি পুরোনো চ্যানেল যাদের অনেকদিন বয়স হয়ে গেছে, চ্যানেল কোনো মতো গ্রো করছে না, দুটো একটা ভিডিও এভাবে তোমরা 500 টাকা কি 1000 টাকা লাগিয়ে তোমরা দেখতে পারো কিরকম কি ভিউজ আসে না আসে, বুস্ট করতে পারো চ্যানেলটা। অনেক সময় তো ডেট হয়ে যায় এইভাবে। ঠিক আছে, তো বন্ধুরা চলো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে কোনো নতুন কোনো ভিডিওতে। আর এই নোটিফিকেশনটা কাদের আসবে না আসবে বলে দিচ্ছি, চ্যানেল মডারেশন থাকলেও আসবে, না থাকলেও কিন্তু আসবে। ঠিক আছে, বুঝতে পারলে, শর্ট চ্যানেলগুলোও আসতে পারে, লং চ্যানেলগুলোও আসতে পারে। এটা যে চ্যানেলে মডারেশন থাকলেই আসবে তার কোনো মানে নেই, সমস্ত চ্যানেলে কিন্তু আসতে পারে। তোমার চ্যানেল মডারেশন না থাকলেও তুমি কিন্তু তোমার ভিডিওগুলো অ্যাড ক্যাম্পেইন চালাতে পারো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে। এই নোটিফিকেশনটা কার কার এসেছে কার কার আসেনি কমেন্টে জানাতে ভুলবে না। আর এই ভিডিওর অপেক্ষায় কে কে ছিলে তাড়াতাড়ি কমেন্টে জানাও। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।